তাহলে একটা হাইওয়ান জানোয়ার অবুঝ, যার বুঝ শক্তি নাই, হাইওয়ান জানোয়ার, তার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, জাকাত নাই, পাক পবিত্রতা কোনো কিছুই নাই। আমি মানুষ নিয়ে আমিও যদি ওই অবস্থায় চলি, আমিও যদি পাক পবিত্র না থাকি, হালাল হারাম সঠিক বেসঠিক ন্যায় অন্যায় যদি ফরক না করতে পারি, তাহলে ওই হাইওয়ান জানোয়ার আর আমি মানুষ এর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? الذي أرسله بالحق بشيرا ونذيرا ودائعا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل اللهم مالك الملك تؤتي الملك من تشاء وتنزع الملك ممن تشاء وتعز من تشاء وتذل من تشاء بيدك الخير إنك على كل شيء قدير تولج الليل في النهار وتولج النهار في الليل وتخرج الحي من الميت وتخرج الميت من الحي وترزق من تشاء بغير حساب آمنت بالله صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين معزز محترم حضرت مربیان کرام و مسلیان عظام برادران اسلام দিন দরদি ইসলাম প্রিয় মুসলমান ভাই বোন, আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকরিয়া আদায় করি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আজকে এই পবিত্র জুমার দিন জুমার সালাত আদায়ের জন্য আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। আমরা আল্লাহর ঘরে হাজিরা দিতে পেরেছি। এই জন্য আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ পাকের বহুত বড় ইহসান ও করম ও দয়া যে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য মানুষের মধ্যে থেকে বাছাই করে ছাঁটাই করে বড় মোহাব্বত করে ভালোবেসে আদর করে আল্লাহ পাকের আখ্যা দেওয়া জান্নাতের বাগানে এসে জান্নাতি মেহমান হিসাবে আল্লাহ পাক আমাদেরকে কবুল করেছেন। আমরা বসতে পেরেছি, আবারও শুকরিয়া আদায় করি, আলহামদুলিল্লাহ। কারণ আল্লাহ পাকের শুকরিয়া আদায় করে আল্লাহ পাক বান্দার প্রতি খুশি হন। বান্দা যখন নিয়ামত পায়, নিয়ামত পাওয়ার পরে বান্দা যখন শুকরিয়া আদায় করে, তখন আল্লাহ পাক বান্দার উপরে খুশি হয়ে যান। আল্লাহ পাক যে হালতে যে অবস্থায় আমাদেরকে রেখেছেন, এই হালত এই অবস্থায় আল্লাহ পাকের শুকরিয়া আদায় করা আমাদের দরকার। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সবচেয়ে বড় নিয়ামত যে আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে অন্যান্য ইতর প্রাণী বানাইতে পারতেন। বন জঙ্গলের হিংস্র প্রাণী আল্লাহ পাক আমাদেরকে বানাইতে পারতেন। বাঘ ভাল্লুক আল্লাহ পাক আমাদেরকে বানাইতে পারতেন। শ্রীগাল কুকুর আল্লাহ পাক আমাদেরকে বানাইতে পারতেন। কিন্তু আল্লাহ পাক দয়া করে মায়া করে মেহেরবানি করে আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছেন। আল্লাহ পাক ইচ্ছা করলে আমাদেরকে গরু বানাইতে পারতেন, দুম্বা ভেড়া বকরি ছাগল বানাইতে পারতেন। আল্লাহ পাক দয়া করে মেহেরবানি করে আল্লাহ পাক আমাদেরকে মানুষ বানাইছেন। এর সাথে শুকরিয়া আর কি? এর সাথে বড় শুকরিয়া আর কি? আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে যে আকল দিয়েছেন, যে জ্ঞান দিয়েছেন, যে বিবেক দিয়েছেন,
যত মাখলুক আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করেছেন, অন্যান্য মাখলুকের মধ্যে এই আকল, এই জ্ঞান বিবেক বিদ্যা আল্লাহ পাক দেন নাই। একমাত্র মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি দিয়েছেন। আল্লাহ পাক বলেন, ওয়ালাকাদ যারা'না লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনস লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআমি বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। আল্লাহ পাক অসংখ্য জিন ও ইনসানকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। আল্লাহ পাক অসংখ্য জিন ও ইনসানকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। কাদেরকে নিক্ষেপ করবেন? আল্লাহ পাক বলেন, যাদেরকে আমি কলব দিয়েছি, বিবেক, বুদ্ধি, আকল দিয়েছি, এই বিবেক, বুদ্ধি, আকল দিয়ে আমি আল্লাহকে চিনে নাই, আমি আল্লাহকে মানে নাই, আমি আল্লাহকে চিনে নাই, আমি আল্লাহকে মানে নাই, আকল, বিবেক, বুদ্ধি দেওয়ার পরেও আমাদের চিনে নাই, আমি আল্লাহ পাক তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের দুটা কান দিয়েছি ভালো কথা শোনার জন্য, কোরআন হাদিসের কথা শোনার জন্য, কিন্তু শোনার পরেও সে কি করে নাই? বোঝে নাই, মানে নাই। এক কান দিয়ে ঢুকাইছে, আর এক কান দিয়ে বের করে দিয়েছে। আমি এই সমস্ত মানুষকে, জিন ইনসানকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করব। আল্লাহ রাব্বুল আলামিন যেখানে চক্ষু দান করেছেন আমাদেরকে, ভালো কাজের দিকে ধাবিত হওয়ার জন্য দুখানা চক্ষু দিয়েছেন, কিন্তু এই চক্ষু দিয়ে ভালো কাজের দিকে ধাবিত হয় নাই, খারাপ কাজের দিকে অগ্রসর হয়েছে। এই সমস্ত জিন ও ইনসানকে আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নামের মধ্যে নিক্ষেপ করবেন। তো আল্লাহ রাব্বুল আলামিন আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি আল্লাহ পাক মানুষকে দিয়েছেন। এই আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি খাটে যদি মানুষ না চলে, কোনটা হালাল, কোনটা হারাম, কোনটা সঠিক, কোনটা বেসঠিক, কোনটা ন্যায়, কোনটা অন্যায়, ফরক করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এই জ্ঞান, বিবেক, বুদ্ধি, আকল দিয়েছেন। এই আকল, জ্ঞান, বিবেক, বুদ্ধি যদি না খাটাই, তাহলে আল্লাহ পাক আমাদেরকে জাহান্নামের মধ্যে পাকড়াও করবেন। এই জন্য হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন যে দায়িত্ব দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এই দায়িত্ব যদি আমি পালন না করি, যে ফরজিয়াত হুকুম হাকামগুলো দিয়ে আল্লাহ পাক আমাদেরকে দুনিয়াতে পাঠাইছেন, এগুলো যদি আমি পালন না করি, তাহলে একটা হাইওয়ান, জানোয়ার, অবুঝ, যার বুঝ শক্তি নাই, হাইওয়ান জানোয়ার, তার নামাজ নাই, রোজা নাই, হজ নাই, যাকাত নাই, পাক পবিত্রতা কোনো কিছুই নাই, আমি মানুষ নিয়ে আমিও যদি ওই অবস্থায় চলি, আমিও যদি পাক পবিত্র না থাকি, হালাল হারাম, সঠিক বেসঠিক, ন্যায় অন্যায় যদি ফরক না করতে পারি, তাহলে ওই হাইওয়ান, জানোয়ার আর আমি মানুষ, এর মধ্যে পার্থক্যটা কোন জায়গায়? এর মধ্যে কোন জায়গাটাই পার্থক্য হলো? কোন জায়গায় পার্থক্য? আমিও নামাজ পড়ি না, আমিও আল্লাহর হুকুম হাকাম পালন করি না, নবীর তরিকা মোতাবেক চলি না, কোনটা সঠিক, কোনটা বেসঠিক মানি না, একটা হাইওয়ান জানোয়ার ও মানে না, তাহলে দুইটার মধ্যে ফরক কি হলো?